থেকে 10 লক্ষ টাকা কোনটা প্রথম কাজ হবে তা ঠিক করার দায়িত্ব এই বুথে যাদেরকে ঠিক করবে তারা বসে ঠিক করবে। এইখানে এই প্রত্যেকটা বুথে কিন্তু আপনারা বিভিন্ন কাজ ধরাতে পারেন, বিভিন্ন কাজ যেগুলো আপনার পাড়ায় কোনটা সমস্যা আছে, দীর্ঘদিন আপনারা সেই সমস্যার সমাধান করতে পারেননি, সেই জন্য আপনাদের কাছে কোন সময় দেখেছেন বিএলআর অফিসে গেছেন, বিএলআর অনেক কাজে ব্যস্ত, গোটা ব্লকের মানুষের কাজ নিয়ে বসে থাকেন। আজকে আপনাদের পাড়ায় এসেছে, আপনি আপনার পাড়ার কথাটা আপনি বিএলআর সাহেবকে বলতে পারেন। আপনার কথা শোনার জন্য সরকারি যারা আধিকারিক আছেন তারা আপনাদের কাছে এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা আজকে আমাদের চকগেটি অঞ্চল এবং জোশিরাম অঞ্চলে আমাদের পাড়ায় সমাধানে আমাদের ক্যাম্পে বিভিন্ন আধিকারিক এরা উপস্থিত আছেন। আমাদের চকদিঘি অঞ্চলে ধাপধারা প্রাইমারি স্কুলে আমাদের বিএলআর সাহেব আছেন, আমাদের আইএমডব্লিউ আছেন এবং সরকারি যারা আধিকারিক তারা সকলে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্ণিমা মালিক আছেন, আমাদের প্রধান আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আজাদ রহমান, আরও সাধারণ মানুষ। প্রত্যেকেই আজকে খুব আনন্দের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং এই হাউসে তাদের কমিটি গঠন হলো এবং তারা বিভিন্ন যে 10 লক্ষ টাকার কাজ তারা 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে আজকে অ্যালট করেছে সেটা সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং এই ক্ষেত্রে যাতে সরকারি আধিকারিকরা সেই রুমে রুমে আছে শান্তিপূর্ণভাবে যাতে কাজগুলো করতে পারে সাধারণ মানুষ তারা সেই রুমে পৌঁছেছে। এই সকলকে বলি শান্তিপূর্ণভাবে আপনাদের প্রকল্পগুলো ধরান, আপনাদের কাজ আপনাদের মুখ্যমন্ত্রী এবং আমরা আছি সহযোগিতায়, যেটুকু যা আপনারা করবেন সেটা আমাদের পাশে থেকে কাজ করবেন। পাট ছিল ও বন্ধ হয়ে গেছে, আপনি একটা পেতেন বন্ধ হয়ে গেছে। রেশন দেয় না, কেন দেয়নি রেশন? আপনার বার্ধক্য ভাতা এখনো হয়নি, তাহলে হ্যাঁ না বলছি আপনার বার্ধক্য ভাতা জন্য এসছেন তো, আপনি পান তো, আপনি বার্ধক্য ভাতা যখন পান তাহলে তো আপনাকে আসতে হবে না, ঠিক আছে? আপনি টাকা পান তো, আপনার অ্যাকাউন্টে ঢোকে, আপনি তোলেন তো বার্ধক্য ভাতা। মুখ্যমন্ত্রী যে দিয়েছেন বার্ধক্য ভাতা, আপনারা কোথায় এখন যেতে হবে না, ঠিক আছে?